প্রথমে জলের সমস্যা, যে আমাদের পুরো আসানসোলের মধ্যে সব থেকে জলের সমস্যা প্রচন্ড। আর কাজের জন্য মানে বেকার ছেলেদের কাজ বলতে কিছু নেই। এতগুলো আমাদের আসানসোল শিল্পাঞ্চল জামুরিয়া 42টা কারখানা আছে, সেখানে শুধু বাপ বেটা মিলে হরেরাম সিং আর বেটা লুটে পুটে খাচ্ছে। একটা লোকাল ছেলে একটা কাজ পর্যন্ত দিচ্ছে না, আর 12 ঘন্টা চেড়ে খাটিয়ে দিচ্ছে, দুদিনের মধ্যে ভাগিয়ে দিচ্ছে। লোকাল ছেলেদের ওপর এইভাবে টর্চার করছে। তার জন্য পুরো আসানসোল যুব সমাজ ছেলেরা সবাই সবাই একটা করেছে যে পরিবর্তন চাই। পরিবর্তন করলে আমরা কাজ পাবো, কাজ পেলে কি হয়, গোটা পরিবারটা সংসারটা ছেলে মেয়েদেরকে স্কুলে পড়াশোনা করতে পারবো। ভাতা নিয়ে কিছু হবে না, ভাতা দিয়ে 1500 টাকা 2000 টাকা ভাতা দিয়ে নিজের সংসার চলবে না, ছেলে মেয়ের পড়াশোনা করাতে পারবো না, ভালো স্কুলে দিতে পারবো না, ভালো মন্দ কিছু খেতে পারবো। আর এতটাই প্রার্থনা করছি। দেখো ইন্দিরা, সবারই যাদের সঙ্গে কথা বলছি তারা বলছে যে ভাতা দরকার নেই, ভাতা থেকে সংসার চলতে পারবে না। যে নেক্সট জেনারেশন রয়েছে তাদের জন্য এখানে পরিবর্তন রয়েছে। আরো একজন আমার সঙ্গে রয়েছেন। আপনি কি মনে করেন, আপনি এখানে যে প্রধানমন্ত্রী সভাতে এসেছেন, কি 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 মাথায় নিয়েছেন? কি আমি মাথায় নিয়ে এসেছি 15 বছর যে তৃণমূল সরকারের অপশাসন। এই সরকার যেভাবে 26,000 শিক্ষককে রাস্তায় বসিয়েছে, যেভাবে একের পর এক মহিলা মুখ্যমন্ত্রী হোক, নারী ধর্ষণ হয়েছে, পাক স্ট্রিট থেকে শুরু করে দুর্গাপুর অবধি। এছাড়াও যে শিক্ষিত ছেলেরা আজকে চাকরির লাইনে দাঁড়াতো তাদেরকে ভাতার লাইনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও যেভাবে গণবন্টন ব্যবস্থায় প্রধানমন্ত্রী আবাস যোজনা 100 দিনের কাজের দুর্নীতি, এবং এছাড়াও বাংলাদেশের থেকে সেই যে সন্ত্রাস সৃষ্টি হয়েছিল তা আমরা মালদার বুকেও দেখেছি। যেভাবে 70 বছর এক বৃদ্ধকে এবং তার সন্তানকে ওয়াকফ বিলের বিরোধিতা করার জন্য মুখ্যমন্ত্রী বলেছিলেন, তারা সেদিনকে রোডে নেমে সেই নিরীহ দুজনকে ঘর থেকে টেনে এনে রাস্তার মধ্যে তাদেরকে পশু কাটার মতন কেটেছিল। তাই এই সরকার যেভাবে বাংলায় এক শোষণ এবং তোষণ নীতির সরকার প্রতিষ্ঠা করেছে, সেই সরকারের এবার পতন অনিবার্য। এই মাথায় রেখেই আজ বিজয় সংকল্প র্যালি এই আসানসোলের বুকে হতে চলেছে। প্রত্যেক যাদের সঙ্গে আমরা কথা বলছি তাদের একটাই বক্তব্য রয়েছে যে এখানে পরিবর্তন দরকার রয়েছে। এখানে যে কারাপশন হয়েছে, যেটা শিক্ষা দিক থেকে বলো, চাই বিভিন্ন যে ক্ষেত্রে বলো, যে প্রত্যেক যে এরকম কোনো জায়গা নেই যেখানে কাট মানি কথা আসেনি। আর সেই কারণে তারা বলছে যে এইখানে পরিবর্তন দরকার রয়েছে। আর প্রশ্ন করো এনাকে যে আসানসোলের যারা মুসলিম, যারা সংখ্যালঘু, তারা কি বিজেপিকে ভোট দেবে? তারা কি মোদীকে ভোট দেবেন? মুসলিম সম্প্রদায়ের মানুষরা রয়েছে, তারা কি ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে? না, দেখুন, ভারতীয় জনতা পার্টি তাদের শত্রু নয়, কিন্তু তাদের মধ্যে একটা ভীতি সঞ্চার করে দেওয়া হয়েছে এই তৃণমূল সরকারের তরফ থেকে, যে একমাত্র তৃণমূল সরকারই তাদেরকে রক্ষা করতে পারে। কিন্তু আমরা যখন 10 কোটি উজালা গ্যাস বিতরণ করেছে, যখন আমরা 55 কোটি ব্যাংকের খাতা খুলেছি, যখন আমরা 10 কোটি শৌচালয় বানিয়েছি, যখন আমরা 9 কোটি কৃষককে প্রধানমন্ত্রী সম্মান নিধি যোজনা দিই, যখন আমরা 4 কোটি আবাস বানিয়েছি, তো তখন আমরা কি এই হিন্দু, মুসলমান, শিখ, ইসাই ভাগ করেছি? আমরা কাউকেই ভাগ করিনি। আমরা যে 70 বছরে ভারতবর্ষের স্বাধীনতার পরও সমাজের একদম শেষ স্তরে দাঁড়িয়ে আছে, তাকে তুলে এনে তার জীবনযাত্রার জন্য যে নিম্নতম সুবিধা, সেই সুবিধা দেওয়ার আমরা লক্ষ্যে এগিয়ে চলেছি। স্পষ্ট আমরা কথা বললাম, তারা বলছে যে একটা ভয়ের পরিস্থিতি তৈরি করেছে। আর এই পুরো পরিস্থিতিটা তৃণমূল কংগ্রেস তৈরি করেছে, যে শুধু মুসলিম সম্প্রদায় মানুষকে যদি কেউ রক্ষা করতে পারে তারা করতে পারে। কিন্তু তিনি বলছেন যে এটা শুধু ভয় ভিত্তির একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে, কিন্তু বাস্তবিকে এটা চেহারা নেই, তিনি দাবি করছেন। ইন্দিরা, একদম। কিন্তু একটা কথা বলো অনিল, আমরা দেখতে পাচ্ছি যে ভেতরে শ্রমিক ভট্টাচার্য তিনি মঞ্চে বক্তব্য রাখতে শুরু করেছেন, বাইরে প্রচুর মানুষের জমায়েত এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। এরা কি গ্রাউন্ডের ভেতরে ঢুকতে পারবেন না, বা সভাস্থল পর্যন্ত কি তারা পৌঁছানোর অনুমতি নেই? একটু বিষয়টা যদি বলো।
যেহেতু আমি বলতে চাইবো যে এখনো দেখো যে প্রচুর, যদি আমি যে লাইন দেখাতে চাই, যে অলরেডি যদি যে সভাস্থল করা হয়েছে, যে পোলো গ্রাউন্ড রয়েছে, এই পোলো গ্রাউন্ডে যে সভাস্থল পুরোপুরি ভরে গেছে। আর এই যে জায়গা রয়েছে যেখানে পোলো গ্রাউন্ডের বাইরে যে দেখাতে চাইছি যে এটা হচ্ছে আসানসোলের যে গ্যালাক্সি মল, এই গ্যালাক্সি মল ঠিক উল্টো দিকে হচ্ছে পোলো গ্রাউন্ড। আর চারদিকে দেখতেই পাচ্ছ যে এই যে মলের যে ক্যাম্পাস রয়েছে সেটাও ভরে গিয়েছে। পুরো মল ক্যাম্পাস থেকে শুরু করে যে রাস্তা রয়েছে, বানপুর যাবার রাস্তা থেকে শুরু করে এই যে কোর্ট মোড়, এই যে কোর্ট রোড এলাকা রয়েছে, চারদিকে যদি আমরা দেখি যে চারদিকে শুধু মানুষ আর মানুষ। আর যদি আমরা কথা বলি যে বাইরের তো ভিতরে যে সভাস্থল রয়েছে পুরো ভরে গেছে, আর ভিতরে জায়গা বসারও কোনো জায়গা নেই। সেই কারণে অর্থাৎ একেবারে মানুষ টইটুম্বর এখন হয়ে ভরে গিয়েছে গোটা জায়গা। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ অনিল, তোমাকে অনেক ধন্যবাদ। আমরা সরাসরি কথা বলছিলাম, অনিল গিরি আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে ছিলেন, এবং আমরা এখন সরাসরি নজর রাখবো মোদীর সভাস্থলের দিকে। ইতিমধ্যেই শ্রমিক ভট্টাচার্য তিনি পৌঁছে গিয়েছেন, মঞ্চে বক্তব্য রাখছেন, এবং খানিকক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এসে উপস্থিত হবেন। হলদিয়া থেকে 6টি পরিবর্তনের বার্তা গ্যারেন্টি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নারী সুরক্ষা, নারী নিরাপত্তা থেকে শুরু করে কর্মসংস্থান, একই সঙ্গে 7ম বেতন কমিশন এ রাজ্যের জন্য, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য, তার পাশাপাশি যাদের নারীদের সুরক্ষা, নারীদের নিরাপত্তা এবং একই সঙ্গে নাগরিকত্বের বিষয়েও কিন্তু আজকে স্পষ্ট বার্তা দিয়েছেন হলদিয়াতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসানসোল থেকে তিনি কি বার্তা দেন? শিল্পায়ন, চাকরি, কর্মসংস্থান, নারী নিরাপত্তা, নারী সুরক্ষা কি বলেন তিনি, আমাদের নজর অবশ্যই থাকবে। প্রথমে জলের সমস্যা, যে আমাদের পুরো আসানসোলের মধ্যে সব থেকে জলের সমস্যা প্রচন্ড। আর কাজের জন্য মানে বেকার ছেলেদের কাজ বলতে কিছু নেই। এতগুলো আমাদের জামুরিয়া আসানসোল শিল্পাঞ্চলের জামুরিয়া 42টা কারখানা আছে, সেখানে শুধু বাপ বেটা মিলে হরেরাম সিং আর বেটা লুটে পুটে খাচ্ছে। একটা লোকাল ছেলে একটা কাজ পর্যন্ত দিচ্ছে না, আর 12 ঘন্টা চেয়ারে খাটিয়ে দিচ্ছে, 2 দিনের মধ্যে ভাগিয়ে দিচ্ছে। লোকাল ছেলেদের ওপর এইভাবে টর্চার করছে। তার জন্য পুরো আসানসোল যুব সমাজ ছেলেরা সবাই একটা ইয়ে করেছে যে পরিবর্তন চাই। পরিবর্তন করলে আমরা কাজ পাবো, কাজ পেলে কি হয়, গোটা পরিবারটা, সংসারটা, ছেলে মেয়েদেরকে স্কুলে পড়াশোনা করতে পারবো। ভাতা নিয়ে কিছু হবে না, ভাতা দিয়ে 1500 টাকা 2000 টাকা ভাতা দিয়ে নিজের সংসার চলবে না, ছেলে মেয়ের পড়াশোনা করাতে পারবো না, ভালো স্কুলে দিতে পারবো না, ভালো মন্দ কিছু খেতে পারবো। আর এতটাই প্রার্থনা করছি। দেখো ইন্দিরা, সবারই যাদের সঙ্গে কথা বলছি তারা বলছে যে ভাতা দরকার নেই, ভাতা থেকে সংসার চলতে পারবে না। যে নেক্সট জেনারেশন রয়েছে তাদের জন্য এখানে পরিবর্তন রয়েছে। আরো একজন আমার সঙ্গে রয়েছেন, আপনি কি মনে করেন, আপনি এখানে যে প্রধানমন্ত্রী সভাতে এসেছেন, কি 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 মাথায় নিয়েছেন? কি আমি মাথায় নিয়ে এসেছি 15 বছর যে তৃণমূল সরকারের অপশাসন,